হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি বলেছিলাম না, দিল্লি ভোটটা হচ্ছে ফ্যাট ফান্ডিং। ইন্ডিয়া জোট কতদিন থাকবে সেটা দিল্লি নির্বাচনের ওপরে ভরসা হচ্ছে। আর দিল্লি থেকে আজকে যখন আম আদমি পার্টি ভোটে অ্যাকচুয়ালি 22টা সিট নিয়েছে, উল্টো সাইডে বিজেপি 48টা সিটে জয়লাভ করেছে। আর 27 বছর পর বিজেপি দিল্লির মসনদ দখল করেছে। এর কিন্তু যে এফেক্ট রয়েছে এগুলো কিন্তু ভারতবর্ষের অন্য অন্য রাজ্যে কিন্তু পড়বে। আমরা বলেছিলাম ইন্ডিয়া জোট যেটা রয়েছে সেটা সত্যি সত্যি এর পরবর্তীকালে যে রাজনৈতিক দলের ভোটগুলো রয়েছে সেই রাজ্যগুলোর ভোটের উপরে পড়বে। আমরা জানি আজ দিল্লি নির্বাচন শেষ হয়েছে, এই নির্বাচনের পরপর কিন্তু নভেম্বর মাসে আবার বিহারে নির্বাচন হবে। একটা জিনিস পরিষ্কার আপনাদের বুঝতে হবে, বিহারে কিন্তু 100-র ভেতরে 90% সেইখানে বিজেপি বা নীতিশ কুমার ভোটে জয়লাভ করতে পারবে। কারণ আমরা দেখেছি গত কয়েকদিন আগে যে বাজেট পেশ হয়েছিল, এই বাজেট পেশ অধিবেশনে সমস্ত জিনিসগুলো কিন্তু দিল্লিকে দেয়া হয়েছে বা দিল্লি থেকে সেটাকে বিহারকে দেয়া হয়েছে। বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সে সমস্ত বাজেটের যতগুলো জিনিস করা যাবে সমস্ত কিছু বিহারকে দিয়েছে, এই জন্য যাতে নীতিশ কুমার ইন্ডিয়া জোট বা এনডিএ এই জোটটা ছেড়ে বা বিজেপিকে ছেড়ে না চলে যায়। নভেম্বর মাসে কিন্তু আবার বিহারে ভোট হয়েছে, সেদিকে কিন্তু অবশ্যই প্রত্যেকটা রাজনৈতিক দলের এই সময়ে চোখ রাখতে হবে। কারণ এই যে দিল্লি জয় বিজেপি, এই রথ কিন্তু খুব তাড়াতাড়ি তারা শেষ করবে না। এরপরে তাদের টার্গেট থাকবে বিহারের দিকে, আর বিহারের দিকে টার্গেট রেখেই তারা আগাম বিহারের মানুষদের ভোটগুলোকে হাসিল করার জন্য বাজেটের সমস্ত জিনিস অ্যাকচুয়ালি বিহারকে দিয়ে দিয়েছে। আমরা জানি বিহারের পরে কিন্তু পশ্চিমবাংলায় ভোট রয়েছে। বিহার যেহেতু পশ্চিমবাংলার খুব কাছাকাছি, সেই জন্য বিহারকে ঢাইলে সাজিয়ে দিয়ে সেখানে যদি ভোটে হাসিল করতে পারে, পরবর্তী পদক্ষেপ কিন্তু পশ্চিমবাংলায় তারা রেখে দেবে। আর পশ্চিমবাংলার এক্ষুনি যে সিচুয়েশান আমরা ভালো রকমভাবে অ্যানালিসিস করে দেখছি, এখানে বিভিন্ন রকম দুর্নীতি, বিভিন্ন রকম প্রবলেম, বিভিন্ন রকম জায়গায় কাটমানি, সেই সাথে সাথে বিভিন্ন চাকরির ইস্যু নিয়ে দুর্নীতিতে বিভিন্ন রকম মানুষদের চাকরিতে বঞ্চিত করা হচ্ছে। এরকম একটা সিচুয়েশানে বিজেপি যদি তাদের মরণ কামড় একবার দিতে শুরু করে, পশ্চিমবাংলার অবস্থা কিন্তু খুব খারাপ। বিশেষ করে পশ্চিমবাংলায় যে সমস্ত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা বা সংখ্যালঘু যারা রয়েছে তাদের ভোট তো একত্রিতভাবে তৃণমূল কংগ্রেসের দিকে অনেকটা ঢেলে থাকে। এইখানে যদি মুসলিমদেরকে একবার এই যে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা যদি একবার চটাতে পেরেছে, বা এই সমস্ত দুদেল গায়ে যারা রয়েছে এই মুসলিমদের উপরে যদি কোনো রকম খারাপ কিছু করে, তাহলে কিন্তু এই মুসলিমরা যদি একবার ঘুরে যায় তাহলে কিছু তৃণমূল কংগ্রেসের এই পশ্চিমবাংলা ধরে রাখা অনেক দুর্দশা হয়ে যাবে। সেই সাথে সাথে আমরা দেখেছি দিল্লি থেকে পরিষ্কারভাবে হুঙ্কার দিচ্ছে বা শুভেন্দু অধিকারী সেই সাথে সাথে সুকান্ত মজুমদাররা এই পশ্চিমবাংলা হুঙ্কার দিচ্ছে যে ইন ফিউচার তারা এই পশ্চিমবাংলা দখল করে নেবে। তাদের বিজয়রথ পশ্চিমবাংলাও যাতে ছিনিয়ে নিতে না পারে তার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসের এই সময় অ্যাক্টিভলিভাবে তাদের কিন্তু পরিষ্কারভাবে রাজনীতিতে স্বচ্ছতা আনতে হবে। যে সমস্ত তৃণমূল কংগ্রেসের দায়িত্ববান নেতা লিডার রয়েছে তাদের এই সময় অ্যাক্টিভলি 100% দেওয়া শুরু করতে হবে। কারণ মাত্র 1 বছর 2-3 মাস পরে কিন্তু এই পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন রয়েছে। এই সময়ে যে সমস্ত মানুষগুলো দুর্নীতি বা খারাপ কিছু কাজ করছে তাদেরকে দল থেকে বসিয়ে দিতে হবে, সমাজটাকে ডেভেলপমেন্ট করতে হবে, পশ্চিমবাংলার উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে। সেই সাথে সাথে যে সমস্ত বেকার রয়েছে তাদের জন্য কর্মসংস্থান তৈরি করতে হবে, যে সমস্ত মানুষগুলো চাকরি থেকে বঞ্চিত হয়েছে সেই সমস্ত মানুষদেরকে চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। দীর্ঘদিন ধরে টেট এসএসসি যে জিনিসগুলো এখানে ঝুলে রয়েছে পশ্চিমবাংলায়, সেই সমস্ত জিনিসকে আবার নতুন করে এসএসসি টেস্টটাকে চালু করতে হবে। সেই সঙ্গে সঙ্গে আমরা জানি পশ্চিমবাংলায় 1-2 নয়, অলমোস্ট 17,000-এর মতো স্কুল বন্ধের পথে, সাথে সাথে 6,000 মতো স্কুলে মাত্র একজন শিক্ষক নিয়ে সেই স্কুলগুলো চলছে। 8 পর্যন্ত বা 8-এর পরে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের প্রচণ্ড হারে ড্রপ আউট ছাত্রছাত্রীদের শিক্ষার জায়গা আবার ফিরিয়ে আনতে হবে, চাকরি খাতে বরাদ্দ আনতে হবে, যে সমস্ত জায়গায় শিল্প করা যাবে সেই সমস্ত জায়গায় শিল্পটাকে আরও এই কয়েকদিনের ভেতর উন্নত করতে হবে। এক কথায় পশ্চিমবাংলায় যে আজকের অবস্থা চলছে এই অবস্থাগুলোর ভেতর দিয়েও এগুলো বাদ দেওয়ার পরেও নতুন করে ঢেলে যদি না এই পশ্চিমবাংলা সাজানো যায় তাহলে কিন্তু পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের আম আদমি পার্টির মতো একদম হয়েও যেতে পারে।
দেখুন, এখানে বিজেপি কিন্তু তারা লুবিয়ে রয়েছে, যেমন হোক করে কলে কৌশলে এই পশ্চিমবাংলা তারা হাতাতে চাইবে। একটাই কারণ তারা দিল্লি থেকে লুবিয়েছে। এরপরে কিন্তু তাদের বিহারটাকে যে টার্গেট রয়েছে, বিহারে তারা হামেশাই জিততেও পারে, কারণ তাদের সমস্ত বাজেট বিহারকে দিয়ে দিয়েছে। সেই সাথে পশ্চিমবাংলাকে একের পর এক বঞ্চিত করা হচ্ছে, এই জন্য যে এখান থেকে যেভাবেই হোক একবার তৃণমূল কংগ্রেসের এখান থেকে যদি হালকা করে সরিয়ে দেওয়া যায়, কিন্তু বিজেপি এই জায়গাটা দখল করবে। সুতরাং এরকম একটা সিচুয়েশনে অবশ্যই তৃণমূল কংগ্রেস তাদের সরকার বা তাদের এই সমস্ত দলীয় কার্যালয়, দলীয় পদগুলো যদি ঢেলে নতুনভাবে না সাজাতে পারে, তাহলে পশ্চিমবাংলায় কিন্তু তৃণমূল কংগ্রেসের অবস্থা হয়তো আম আদমি পার্টির মতো হয়ে যেতে পারবে। সুতরাং এই সময় প্রতিটা নেতা, লিডার বা তৃণমূল কংগ্রেসের দায়িত্ববান যারা রয়েছে, তাদেরকে এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করতে অবশ্যই হবে। সেই সাথে সাথে আমরাও দেখেছি দিল্লিতে কিন্তু ভাতা দেয়া হতো, মহিলাদের যতই কমুক 2000 টাকা করে দেয়া হতো। সেটা পশ্চিমবাংলায় মাত্র 1000 থেকে 1500 টাকা দেওয়া হয়। কিন্তু এই ভাতার ওপরে নির্ভরশীল মানুষ বেশি দিন থাকবে না। আমরা জানি কেউ যদি আজকের ভাতা দেয়, অন্যজনা এসে যদি তার ডবল দেবে বলে, মানুষ কিন্তু তার দিকে ঝুঁকে পড়ে। সুতরাং দিল্লির মতো নির্ণয় যাতে না হয়, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চাকরিতে নিয়োগ, সেই সাথে ছাত্র ড্রপ আউট শিক্ষা, এই সমস্ত জিনিসগুলো আর যে সমস্ত দুর্নীতি বা অন্যান্য জিনিসগুলো রয়েছে, সেগুলো থেকে আস্তে আস্তে করাপশন করে নতুন করে রাজনীতিটাকে যদি ঢেলে সাজানো যায়, ইন ফিউচারে ওয়েস্ট বেঙ্গল পলিটিশিয়ানরা যারা রয়েছে, এই রাজনৈতিকটা না আম আদমি পার্টির মতো হয়ে যায়। সুতরাং সময় থাকতে অবশ্যই গুছিয়ে নেওয়াটাই ভালো, তা না হলে সময় হলে বুঝতে পারবেন কি হয়। সুতরাং আপনাদের কি মনে হয় আর আপনাদের কি মতামত, যে সত্যি সত্যি দিল্লি আম আদমি পার্টির মতো ওয়েস্ট বেঙ্গলও কোনোদিন এরকম সিচুয়েশন আসবে? মুসলিম যে অধ্যুষিত এলাকা বা সংখ্যালঘু যে ভোট একত্রিত পড়তো, তারা কি কোনোদিন দিল্লির মতো নতুন করে আবার বিজেপির দিকে ধাবিত হবে? চিরদিন ধরে যাদেরকে বুঝিয়ে রাখা হয়েছে যে মুসলিম যারা রয়েছে তাদের হিন্দু বিরোধী বা এই বিজেপি বিরোধী একটা রাজনৈতিক দল, এরা মুসলিম বিরোধী। কারণ একটা এনআরসি, এনপিআর বা সিএএ, সেই সাথে বাবরি মসজিদ ইস্যু, এই সমস্ত জায়গায় কিন্তু মুসলিম এবং বিজেপির ভিতরে একটা ফাটল সৃষ্টি করে রেখেছে। কিন্তু এই জায়গাগুলো যদি দিল্লির মতো পরিপূর্ণ হয়ে যায়, আর কিন্তু এই জায়গাতে মুসলিমরা যদি একবার অন্য রাজনৈতিক দলকে বেছে নেয়, তাহলে যারা এখন বর্তমানে ক্ষমতায় রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তাদের কিন্তু একটা সিচুয়েশন খারাপ আসবে। সুতরাং সময় থাকতে নিজেদের ঘর গোছানো অবশ্যই উচিত। আর আপনারা কি মনে করেন এই বিষয়ে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।